বেরিয়েছি, একটু ঘুরতে বেরিয়েছি রাত্রেবেলা 7:30 8টা বাজতে। আমরা ঘুরতে বেরিয়েছি, একটা মলে যাব। হোটেল থেকে বেরিয়েছি। হোটেলের বাইরেটাও খুব সুন্দর, না গেলে বোঝা যাবে না। হোটেলের বাইরেটা আমি দেখাবো, মানে জাস্ট বেরিয়ে যেখানে পার্কিং লজ আছে, সবাই এসে ঢোকে, সেই জায়গাটা যে দৃশ্যমান আর কি লাইটিংয়ের দ্বারা, তো সেইটাকে আমরা দেখাবো। ওকে, এটা একটা মাঠ, মানে মার্কেট, বাই সিটি মাঠ। এটা একটা মার্কেট, মানে শপিং মল। আমরা এখানে যাচ্ছি।
আমরা যেই দৃশ্যগুলো দেখছি এটা আসলে আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের বাইরের দিকেটা। খুব সুন্দর ভিউ। এই ঝিলটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম ঘুরে দেখব, কিন্তু সুযোগ না হওয়ার দরুন আমরা দেখতে পাচ্ছিলাম না। এবং সাথে আমরা কিছু আরো জায়গা দেখব, যেমনি এই হোটেলে জিম আছে, আরো অনেক কিছুই আছে, কিন্তু সবকিছু তো ঘুরিয়ে দেখার সম্ভাবনা নেই। তাই আমরা কিছুটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে? ওকে, আমরা সকালে একটা মর্নিং প্রেয়ারে চার্চে এসেছি। আজকে রবিবারের একটা চার্চে এসেছি। তো এখানে এই চার্চটা। আমার ঠিক পিছনে এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, যেখানে এসে এটা মায়ানমারে। তো আমরা এর ভেতরে যাব, একটু দেখবো কিরকম টেম্পলটা। খুব লোকেরা এখানে টুরিস্টরা প্রচুর আসে। ওকে, মায়ানমারের একটা বুদ্ধিস্ট টেম্পলে আমরা আসছি। এখানে দেখার মতন জায়গা আছে। লোকাল টুরিস্টরা আসে, এখানে প্রচুর টুরিস্ট আসে, যে কেউ আসে এটা দেখতে আসে। তো আমরাও এসেছি এখানে, এই টুরিস্ট প্লেসটা এবং এদের ধর্মস্থানও। তো আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো।
ওকে, মায়ানমারের আমার এই সিরিজে আপনারা যখন দেখবেন, আহ, আমি অনেক কম কথা বলেছি এতে। তার রিজন হচ্ছে, প্রথমত আমি অফিসের একটা মিটিংয়ে এসেছি, সেকেন্ড হচ্ছে যেগুলো দেখছিলাম ইন্ডিয়ার থেকে কিছু আলাদা নয় খুব একটা। অলমোস্ট ইন্ডিয়াতে আপনি যদি নেপালের কাছাকাছি যান বা ভুটানের কাছাকাছি যান বা শিলিগুড়িতে যান বা যেগুলো পাহাড়ি অঞ্চল, ওই জায়গার অনেকটা মিলন পাবেন আপনি। মণিপুরের অনেক মিল পাবেন, শুধু ভাষার পরিবর্তন আর লোক সংখ্যার অনেক কিছু পরিবর্তন আছে। কিন্তু আমি যেটা শুনেছিলাম, অনেক দরিদ্র লোক আছে, নর্মাল মানে দরিদ্ররাও আছে এবং পয়সাওয়ালারাও আছে, এবং এটা খুব সুন্দর। আর আমি যেহেতু এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, আমি আমার লাইফের বিষয়গুলো আমি যেখানে যাই সেইগুলো তুলে ধরি। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাকে কোনোভাবেই দেখতে পাবেন না খুব নাম করা জায়গায় কিছু দেখতে গেছি, কিছু দেখাচ্ছি আপনাদের, তা নয়। তবে হ্যাঁ, মায়ানমারের কিছু জায়গা আমি গেছি যেখানে আমার কাজের সূত্রে গেছি, সেগুলো খুব সিম্পল, খুব নর্মাল জায়গা। আশা করি ট্যুরিস্টের জায়গাগুলো তো আপনারা অনেক দেখেন, কিন্তু নর্মাল জায়গা যেগুলো সাধারণ মানুষ রেগুলার যাতায়াত করে, যাওয়া আসা করে, মানুষ যেখানে যায় সেখানে, ট্যুরিস্টরা যেখানে পছন্দ করে সেখানেই যায়। কিন্তু আমার যাওয়াটা এখানে সেই নর্মাল জায়গাগুলোতে যাওয়া। এবং ক্রিসমাসের সময় আমি এসেছি, অনেক ক্রিসমাস সেলিব্রেশন দেখেছি। আমি একটা সানডে এখানে রয়েছি, তো সানডে সার্ভিসও আমি দেখেছি। সো আমি খুব সুন্দর সময় কাটিয়েছি। তো আমার জন্য এটা খুব ভালো বিষয় ছিল। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই, খুব বেশি হয়তো আমার কথা শুনতে পাবেন না। যদি এডিটের সময় পারি তো আমি আলাদা করে ভয়েস দেব, যদি না দিই তাহলে জেনে রাখবেন এটা নর্মাল একটা ব্লগ। এতে কোনো এক্সট্রা কোনো কিছু দেওয়ার জন্য আমি করিনি। আমি শুধু আমার স্মৃতিগুলোকে রক্ষা করার জন্য, এবং আমার যারা বন্ধু, যারা প্রিয়জন, যাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে ভালোবাসি এবং যারা দেখতে ভালোবাসে, তাদের জন্য এটা করেছি। ওকে, থ্যাংক ইউ আমাকে ভিজিট করার জন্য, এই চ্যানেলকে ভিজিট করার জন্য এবং আমার বন্ধু হওয়ার জন্য। থ্যাংক ইউ। আর এখন বসে আমি কফি খাচ্ছি, হোটেলে বসে কফি খাচ্ছি। বিকেল এখন প্রায় 4:30 পৌনে 5টা। এখানে ইন্ডিয়াতে সেটা হয়তো 4:30 বা 4টে হবে। ওকে, ওকে, বাই।